বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একরকম যুদ্ধই ঘোষণা করলেন নেতানিয়াহু। জানিয়ে দেব ইসরায়েলের হামলার মাধ্যমে বিশ্বকে শক্তি দেখিয়েছে ইরান, বলছে খামেনি। আরো জানিয়ে দেব সিরিয়ার মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা। এবং আরো জানিয়ে দেব গাজায় গণহত্যা থেকে লাভবান হচ্ছে পশ্চিমা বিশ্ব, বলছে বাশার আল আসাদ। এদিকে ইসরায়েলি সেনা ইউনিটের উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়বে, বলছে নেতানিয়াহু। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের ফ্লাইট স্থগিত করছে আন্তর্জাতিক এয়ারলাইন্স। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একরকম যুদ্ধই ঘোষণা করলেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাদের পরম মিত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একরকম যুদ্ধই ঘোষণা করছেন। তিনি জানিয়েছেন তার দেশের সামরিক বাহিনীর উপর দেওয়া কোনো মার্কিন নিষেধাজ্ঞা তারা প্রত্যাখ্যান করবেন। এর আগে খবর প্রকাশ করা হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী একটি ইউনিটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে চলছে যুক্তরাষ্ট্র। রবিবার নেতানিয়াহু বলছে, আমরা সব শক্তি দিয়ে লড়ব। এর আগে এক্সিওস নিউজ সাইট জানায় যুক্তরাষ্ট্রের তেহজাত ইহুদিয়া ব্যাটালিয়নের উপর পশ্চিম তীরের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে। বিবিসি জানিয়েছে তারা বিষয়টি নিয়ে জানতে পেরেছে বিদেশি সামরিক বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিতে পারে। পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ওই ইউনিটের সাথে যুক্তরাষ্ট্রের সহায়তা সম্পর্কে এটি টানবে কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, সামনের দিনগুলোতে এ ধরনের পদক্ষেপের দৃশ্যমান হতে পারে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে তেহজাত ইহুদা ব্যাটালিয়নে আন্তর্জাতিক আইন মেনেই কাজ করছে। সিরিয়ার মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা। ইরাকের দুই নিরাপত্তা সূত্র রয়টার্স জানিয়েছে উত্তর পূর্ব সিরিয়ার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত 5টি রকেট ছোড়া হয়। সোমবার ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরাকের নিরাপত্তা সূত্র আরো জানিয়েছে রোববার গভীর রাতে সিরিয়ার সীমান্ত ইরাকের শহরে জুনমার থেকে অন্ততপক্ষে 5টি রকেট ছোড়া হয় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সামরিক ঘাঁটি লক্ষ্য করে। এরপর ইরাকের নিরাপত্তা বাহিনী ওই অঞ্চলে তল্লাশি শুরু করছে। গত কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীকে লক্ষ্য করে এই প্রথম আক্রমণ চালানো হলো। ইরাকের প্রধানমন্ত্রী আল সুদানি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সাথে দেখা করার পর এই আক্রমণ চালানো হচ্ছে। সূত্র জেরুজালেম পোস্ট। সিরিয়ার মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা। ইরাকের দুই নিরাপত্তা সূত্র রয়টার্স জানিয়েছে উত্তর পূর্ব সিরিয়ার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত 5টি রকেট ছোড়া হয়। সোমবার ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরাকের নিরাপত্তা সূত্র আরো জানিয়েছে রোববার গভীর রাতে সিরিয়ার সীমান্ত ইরাকের শহরে জুনমার থেকে অন্ততপক্ষে 5টি রকেট ছোড়া হয় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সামরিক ঘাঁটি লক্ষ্য করে। এরপর ইরাকের নিরাপত্তা বাহিনী ওই অঞ্চলে তল্লাশি শুরু করছে। গত কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীকে লক্ষ্য করে এই প্রথম আক্রমণ চালানো হলো। ইরাকের প্রধানমন্ত্রী আল সুদানি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সাথে দেখা করার পর এই আক্রমণ চালানো হচ্ছে। সূত্র জেরুজালেম পোস্ট। গাজায় গণহত্যা থেকে লাভবান হচ্ছে পশ্চিমা বিশ্ব, বলছে বাশার আল আসাদ। গাজায় চালানো ইসরায়েলি গণহত্যা থেকে পশ্চিমা বিশ্ব লাভবান হচ্ছে বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তিনি বলেছেন, আমেরিকা সহ পুরো পশ্চিমা বিশ্ব সাম্রাজ্য সরবরাহের মাধ্যমে গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলের ভয়াবহ গণহত্যা থেকে লাভবান হচ্ছে। রাশিয়ার একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন সিরিয়ার প্রেসিডেন্ট। এ সময় 7 দশকের বেশি সময় ধরে অবৈধ দখলদার ইসরায়েলিদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘাতে ওয়াশিংটনের ভূমিকার কথা স্মরণ করেন আসাদ। তিনি বলেন, আমরা যখন বলি আমেরিকা তখন এর ধারা পুরো পশ্চিম বিশ্বকেই বোঝায়, কেননা পুরো পশ্চিমা বিশ্বকেই আমেরিকাই নিয়ন্ত্রণ করে। প্রেসিডেন্ট আসাদ বলেন, বিশ্বের যে কোনো সংঘাত থেকে আমেরিকার স্বার্থ সিদ্ধ হচ্ছে। প্রথম সে সংঘাত বাদিয়ে দিয়ে দূরে সরে দাঁড়ায় এবং এরপর মোক্ষম সুযোগ চূড়ান্ত আঘাত হানে নিজের অবৈধ স্বার্থ হাসিল করে। বাশার আল আসাদ বলেন, ডিভাইন অ্যান্ড রুল বা সংঘাত বাদিয়ে শাসন করা নীতিতে চলে আমেরিকা, কিন্তু ব্ল্যাকমেইল করার এই নীতি সম্পূর্ণ অনৈতিক। মার্কিন সরকার যে কোনো সংঘাতের ভয়ঙ্কর বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছে, কিন্তু সেই বিপদের ভুক্তভোগী হয় সংশ্লিষ্ট দুই পক্ষ, আর আমেরিকা দূরে দাঁড়িয়ে তা উপভোগ করে। গাজা উপত্যকায় 6 মাসের বেশি সময় ধরে চলা গণহত্যা যুদ্ধ চলার জন্য তেল আবিবের প্রতি ওয়াশিংটনের সাম্রাজ্যই সরবরাহকারীকে দায়ী করছেন প্রেসিডেন্ট আসাদ। সূত্র প্রেস টিভি। ইসরায়েলি সেনা ইউনিটের ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে লড়বে বলছে নেতানিয়াহু।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যে কোনো ইসরায়েলি সামরিক ইউনিটের উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিনি সর্বশক্তি দিয়ে লড়বেন। যুক্তরাষ্ট্র এমন একটি পদক্ষেপের পরিকল্পনা করছে বলে গণমাধ্যমের খবরে প্রকাশ করার পর গতকাল রোববার একথা বলেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সংবাদ ভিত্তিক ওয়েবসাইট এক্সিওস গত শনিবার জানায়, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তেহজাত ইহুদার ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ওয়াশিংটন। আইডিএফ এর তেহজাত ইহুদা ব্যাটালিয়নে ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তীরে তৎপর। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা যুক্তরাষ্ট্রের এমন কোনো ব্যবস্থা নিষেধাজ্ঞা সম্পর্কে অবগত নয়। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সঙ্গে সংশ্লিষ্টতার ঘটনা যুক্তরাষ্ট্র গত শুক্রবার একাধিক নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। নেতানিয়াহুর নীতির প্রতি যুক্তরাষ্ট্রের যে হতাশ তার সর্বশেষ উদাহরণ এও ঘটনা নেতানিয়াহুর জোট সরকার বসতি স্থাপনকারী দলগুলোর উপর নির্ভরশীল। নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, যদি কেউ মনে করে যে তারা আইডিএফ এর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী একটি ইউনিটের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, তাহলে আমি আমার সর্বশক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়ব। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টস গতকাল রোববার এক বিবৃতিতে বলছেন, তিনি বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে কথা বলছেন। তাকে বিষয়টি পুনঃ বিবেচনা করতে বলছেন তিনি। ইসরায়েলে ফ্লাইট স্থগিত করছে আন্তর্জাতিক এয়ারলাইন্স। ইরানের অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলার পর অনেক আন্তর্জাতিক এয়ারলাইন্স দখলদার রাষ্ট্রটিকে ফ্লাইট বাতিল ঘোষণা দিয়েছে। ইসরায়েলের হাইম পত্রিকা জানিয়েছে, রয়্যাল ডাটস এয়ারলাইন্স ইসরায়েলের ফ্লাইট বাতিল করার ঘোষণা দিয়েছে। জার্মান এয়ারলাইন্স গ্রুপ লুফথানসাও এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া মঙ্গলবার ব্রিটিশ বাজেট এয়ারলাইন্স ইজিপ্টের 6 মাসের জন্য তেল আবিব থেকে সব ফ্লাইট স্থগিত ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের লুটন বিমানবন্দর থেকে প্রধান কেন্দ্র পরিচালনা করা সংস্থাটি এক বিবৃতিতে বলছে, ইসরায়েলের চলমান ও ক্রমবর্ধমান পরিস্থিতি ফলস্বরূপ ইজিজেড 27 অক্টোবর পর্যন্ত গ্রীষ্মের বাকি সময়ের জন্য তেল আবিব তার ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার ভোরে ইরানি গণমাধ্যম ঘোষণা করছে, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী ইস্পাহান শহরে আকাশসীমায় 3টি ড্রোন গুলি করে ভূপাতিত করছে। ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র হুসাইন দালিবিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্টে বলেন, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ড্রোন সফলভাবে ভূপাতিত করছে। আপাতত কোনো ক্ষেপণাস্ত্র হামলার খবর নেই। এর আগে এই মাসের শুরুতে দামেস্কে ইরানি দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলায় প্রতিক্রিয়া হিসেবে রবিবার রাতে ইরান ইসরায়েলি দখলদার রাষ্ট্র শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। দামেস্কে এই হামলার বিষয়টি নেতা জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি সহ ইরান বিপ্লবী গার্ড কর্পসের 7 সদস্য নিহত হয়। এরপর ইরানের হামলার জবাব দেওয়ার জন্য ইসরায়েলের হুমকির ফলে অপ্রত্যাশিত ঝুঁকির কারণে বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স বিভিন্ন সময়ের জন্য তেল আবিবে তাদের ফ্লাইট স্থগিত করার ঘোষণা দেয়। সূত্র মিডল ইস্ট মনিটর।